পরে আমার দাঁড়া করাইছে, এর মধ্যে 5 জন এসে আমারে ধরছে। ধরার পর আমার পুরো উলঙ্গভাবে ভিডিও করেছে। ভিডিও করার পর আমাকে বলতেছে আমার মানে ওই জায়গায় করেছে। মোট 5 জন, আমার সাথে 2 জন ধরে নাই, 3 জন ধরছে। আসামির নাম হয়েছে রানা, তারপরে মুজিবর, মেহেদি, সাকিব। আরেকটা ছেলের নাম মানে ছেলে মাস্ক পরা ছিল, তো তার জন্য আমি চিনি নাই, নামও জানি না ছিল। অন্ধকারের ভিতরে ফার্স্ট প্রথম আমাকে ওই বাসে যাওয়ার পর আমাকে অনেক নেগেটিভ কথা বলছে। আমি কোনো মাইন্ডে নিই না। আমার জামাইটা বলছে এই জায়গাতে রুম ছেড়ে দিতে। যে যখন গোসল করতে যেতাম তাহলে পর্দা মানে কোনো দরজা নেই ওখানে, মানে পর্দা দিয়ে গোসল করা লাগতো। পর্দা দিয়ে গোসল করতে ঢুকছিলাম, পরে ম্যানেজারের জামাই কাশি না দিয়ে ঢুকে গেছে। তা আমি কোনো মাইন্ড করি নাই। শরীরে জামা মানে উলঙ্গ, তো পরে জামা নিয়ে আমি দাঁড়ায় রয়েছি যে আই আঙ্কেল আপনি ঢুকছেন কেন? আপনি তো একটু কাশি দিয়ে ঢুকতে পারেন না? কে আসছে তো আপনি জানতেও তো পারেন না। পরে কোনো জবাব দেয় না। পরে আমি বিচার দিয়েছিলাম ম্যানেজারের বোর কাছে, মানে হ্যাঁ বোর কাছে বিচার দিচ্ছে, কোনো দিকে কোনো করে না, আশব্দ করে না, চুপ হয়ে থাকে। ফার্স্ট প্রথম রানা আরেকটা ছেলে মানে আমার ঘরে ঢুকছিল রাতের 11টা বাজে। আমি ঘরে শুয়েছিলাম, আমার জামাই কামে গেছে। আমার বাপ মার লাগে, বাপ মা মাজারে দোকান দিছে, আমার জামাই ওই দোকান দিছে। 4 দোকান, আমার জামাই কামে গেছে গা। তা আমি তো বাসায় একা। তাহলে আমি তো রাতের 11টা বাজে ঘুমাই না, মানে হ্যাঁ না থাকলে আমি ঘুমাই না, আমার চোখে ঘুম আসে না। তাহলে আমি ঘরে ছিলাম, এর মধ্যে দিয়ে ঘরে ধাম করে মানে দরজা যত সিটকানি আটকাক, মানে ভিতরে ঢোকা যাবে এরকম সিস্টেম আছে। দরজা সিটকানি যত ধাক্কা দিলে খুলে যাবো। পরে ধাক্কা দেওয়ার ঢুকছে, এর মধ্যে আমি চিৎকার দিতে লইছি, এর মধ্যে আমার মুখ ধরছে। মানে চিৎকার দেওয়ার লগে লগে আমার মুখ ধরতে রয়েছে, এর মধ্যে আমি চিৎকার দিতে পারি নাই। পরে আমার সাথে এরকম করছে। আরেকটা ছেলে ছিল মাস্ক পরা, আমার ভিডিও করেছে। মানে আমি কোনো শব্দ বলতে পারি নাই যে আমাকে বলতেছে যে চাকু নিয়ে ঢুকেছিল, যে আমাকে বলতেছে তুই যদি কারো বলে দাস এই যে এই চাকুটা দিয়ে তোকে আমি মেরে ফেলবো আর তোর ভিডিও আমি ছেড়ে দেবো। তাই আমি কারো বলি নাই, আমি আমার জামাইরেও বলি নাই। আমার জামাইরে আমি টাচও করতে দিইনি আমার ছেলে, যে তুই আমার টাচ করিস না। আমার জামাই বলছে যে কেন, আমি তোর স্বামীও তোর ছেলে টাচ করতে পারবো না কেন? পরে আমার জামাই আমার তো অনেক দূরে ঘুমাইছিল। তারপরের দিন আবার রাতের 1টা বাজে মুজিবর ম্যানেজার নিয়ে বাইরে পাহারা দিচ্ছে। মুজিবর এসে আমার লগে এসব করে গেছে আর বলতেছে আমার কাছে ভিডিও ছিল, তোরে ছাইরা দিবা আর তোকে মাইরা ফেলাই বইরে বলছে আমাকে। মানে আমি শব্দ বলতে পারি না, যদি আমাকে মানে মেরে ফেলে তা আমি কি করব।